चलो, चलिए चलिए चलिए, क्या बात क्या बात क्या बात। নাও গো, শুরু করা যাক, শুরু করা যাক। কাইনেমেটিক্স 1D শুরু করছি, আমরা মোশন শুরু করছি। এবার আস্তে আস্তে আমাদের ফিজিক্সের ভালো ফ্লেভার চলে আসবে, তাই তো? ইয়েস, চোর পুলিশের খেলা দেখবো। এই চোর চুপচাপ। চোর পুলিশের খেলা, এসব গ্র্যাভিটির জন্য নিচের দিকে পড়া, সব ডিসকাশন হবে আজকে। তো একদম বেসিক লেকচার। চলো চলো চলো, বেসিক্স, রেফারেন্স ফ্রেম, মোশন কত রকমের হয় এগুলো অলরেডি পড়ে এসছো। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, ফাটাফাট। ফার্স্টে আমরা শুরু করছি মেকানিক্স, বুঝলে? ফিজিক্সের যে ব্রাঞ্চটা, মনে করো আমি লেকচার 1-এ বলেছিলাম ইউডিএম এর মেকানিক্স স্টার্ট হচ্ছে। মেকানিক্সকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি আমি, একটা হচ্ছে ডায়নামিক্স, একটা হচ্ছে স্ট্যাটিক্স। আমরা এই পার্টটা শুরু করছি। কাইনেটিক্স, সরি কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সে বেসিক্যালি ফর্মুলা রিলেটেড ডেসক্রিপশন হয়, কাইনেটিক্সে হয় কজ, কেন হচ্ছে। কাইনেমেটিক্স বলবে এই ইকুয়েশন লাগাও, ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন বের করো, ডিসপ্লেসমেন্ট বের করো। কাইনেটিক্স বলবে কেন হচ্ছে, যেখানে আসবে নিউটনস ল। নিউটন ল বলবে মোশন কেন হচ্ছে, ফ্রিকশন, এখানে পড়বে। স্ট্যাটিক্স তো পুরো অন্য জিনিস, ঠিক আছে? আমরা এটা স্টার্ট করছি। ফার্স্টে কিছু বেসিক ডেফিনেশন। বডি কি, পার্টিকেল কি, বস্তু আর কণা। নির্দিষ্ট আকার আয়তন যুক্ত পদার্থ যা একটা স্থান দখল করেছে তাকে আমরা বলবো অবজেক্ট বা বডি, বস্তু। এই যে পেনটা আমার হাতের একটা পোর্শন দখল করেছে, এর আয়তন আছে, হ্যাঁ স্যার। নির্দিষ্ট আকার আছে, হ্যাঁ স্যার, তাহলে ও হবে একটা বস্তু, অবজেক্ট। যে বস্তুর ভর আছে কিন্তু আয়তন নেই, আয়তন অত্যন্ত নগণ্য, ছোট, মোট ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, তাকে বলা হবে কণা। কণা হলো শূন্য মাত্রিক সংস্থা। মানে কিরকম, এই যে এখানে ছোট্ট একটা কণা চিন্তা করলাম, তাহলে এর কি আছে, এর ভর আছে কিন্তু আয়তন নেই বা অত্যন্ত নগণ্য, তাই তো? এটাকে বলা হবে কণা। কণা, স্যার এক্সাম্পল দাও। তুমি যদি প্রচন্ড দূর থেকে সূর্যকে দেখো তাহলে সূর্য হয়ে যাবে একটা কণা। আয়তন মাপতে পারবো না কিন্তু ওর ভর তো আছে, ভালো ভর আছে, তাই না? আয়তন মাপতে পারবো না, আয়তন মাপতে গেলে কাছে যেতে হয়, দেখতে হয় জিনিসটাকে, বুঝলে? দূর থেকে আয়তন মাপা যায় না, ভর মাপা যায়। তাহলে যে বস্তুর ভর আছে কিন্তু আয়তন নেই, আয়তন শূন্য, আয়তন শূন্য, শূন্য মাত্রিক বলা হয়। শূন্য মাত্রিক মানে আয়তন শূন্য। আয়তন শূন্য মানে আমরা সায়েন্সের ভাষায় বলি শূন্য মাত্রিক, তাকে বলা হয় কণা। ওকে, পার্টিকেল, কণা মানে পার্টিকেল, বস্তু মানে বডি বা অবজেক্ট। নেক্সট, দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কি জিনিস? দৃঢ় বস্তু, সাপোজ এটাকে দৃঢ় বস্তু আমি বলতে পারবো যদি এর মধ্যে দুটো বিন্দুর দূরত্ব কখনো না পাল্টায়। মানে স্যার এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, ওদের মধ্যে ডিস্টেন্স সাপোজ 5 মিলিমিটার, 5 মিলিমিটার। আমার কাছেও 5, তোমার কাছেও 5, তোমার বাড়িতে নিয়ে গেলে 5, শাহরুখ খানের বাড়িতে নিয়ে গেলে 5, চায়নায় নিয়ে গেলে 5, আমেরিকায় নিয়ে গেলে 5, চাঁদে 5, জুপিটারে 5, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতেও। এটা হচ্ছে দৃঢ় বস্তু, রিজিড বডি। দুটো বিন্দুর মধ্যে যদি ডিস্টেন্স না পাল্টায়, মানে শক্ত, অত্যন্ত শক্ত, দৃঢ়, রিজিড, শক্তপোক্ত। একটি বস্তু অসংখ্য কণা দ্বারা তৈরি, হ্যাঁ স্যার, অনেকগুলো কণা নিয়ে তৈরি। যখন কোনো বস্তু এমন হয় যে মধ্যস্থ যে কোনো দুটি কণার মধ্যে দূরত্ব কোনোভাবেই পাল্টানো যায় না, তাকে ভালোবেসে বলা হয় রিজিড বডি। আদর্শ রিজিড বডি বলে কিন্তু কিছু নেই। কেন স্যার? দুটো বিন্দুর মধ্যে কি দূরত্ব পাল্টাতে পারে? হ্যাঁ পারে, হ্যাঁ পারে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব চেঞ্জ হতে পারে। Equal and opposite forces are applied on a body, it is always deformed slightly. যতই দৃঢ় বস্তু হোক না কেন, এদের মধ্যে হালকা বল প্রয়োগেও এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব লিটল বিট চেঞ্জ হয়। কিন্তু আদর্শ দৃঢ় বস্তুর সেটা হওয়ার কথা নয়, কিন্তু বাস্তবের বস্তুর ক্ষেত্রে হয়। এই আদর্শ দৃঢ় বস্তু বাস্তবে নেই, সবই আংশিক দৃঢ় বস্তু। কোন বস্তু আদর্শ নয়। বেশ, ইন ফিজিক্স রিজিড বডি, এখান থেকে কি বলার আছে?
রিজিড বডি ইজ কনসিডার্ড অ্যাজ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস। রিজিড বডি আমরা ধরতে পারি এই অসংখ্য কণা দ্বারা, মাস ভর দ্বারা তৈরি, তো কন্টিনিউয়াস ভর এতে ডিস্ট্রিবিউটেড আছে, কন্টিনিউয়াস ভর ডিস্ট্রিবিউটেড আছে। আচ্ছা, স্পেশাল রিলেটিভিটি যদি তুমি ফলো করো, স্পেশাল রিলেটিভিটি আইনস্টাইন, তো আইনস্টাইন চাচা কি বলেছেন? আইনস্টাইন বলেছেন পারফেক্টলি রিজিড বডি ডাজ নট এক্সিস্ট। এ তো নিউটনও বলে গেছেন, আদর্শ দৃঢ় বস্তু বলে কেউ নেই। অবজেক্ট, উনি একটা কথা বলেছেন, অবজেক্টস ক্যান অনলি বি অ্যাজিউম টু বি রিজিড ইফ দে আর নট মুভিং নিয়ার দ্য স্পিড অফ লাইট। উনি বলেছেন আমি কাউকে রিজিড বডি ধরবো যদি সে আলোর কাছাকাছি বেগে না যায়। গেলে কি হবে স্যার? গেলে মাস পাল্টে যায়, ওদের মধ্যে ডিস্টেন্স পাল্টে যাবে দুটো পয়েন্টের মধ্যে। কোয়ান্টাম মেকানিক্স কি বলেছে? রিজিড বডি ইজ কনসিডার্ড অ্যাজ কালেকশন অফ পয়েন্ট মাসেস। তো আগেই বলা হলো, ছোট ছোট পুচকু পুচকু পয়েন্ট মাস নিয়ে রিজিড বডি তৈরি হয়। ক্লিয়ার স্যার? একদম। তারপরে বলো স্থিতি ও গতি, রেস্ট অ্যান্ড মোশন। কি বলছে? সময়ের সাথে যদি বস্তুর অবস্থান না পাল্টায় তাহলে বলবো স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু। যদি সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তিত হয় তাকে বলবো গতিশীল বস্তু, মুভিং বডি। পরম স্থিতি, পরম গতি। এই যে গতি আছে না, গতির দুটো ভাগ আছে, একটাকে বলা হয় অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। গতি বা স্থিতি যা বলবে, গতি বা স্থিতির দুটো ক্যাটাগরি আছে। অ্যাবসলিউট মানে চরম বা পরম, পরম সুন্দরী নয়, শুধু পরম। রিলেটিভ হচ্ছে আপেক্ষিক, আপেক্ষিক, আপেক্ষিক। চরম বা পরম গতি বা স্থিতি বলে কি কিছু হয়? এটা প্রশ্ন, এটা জিজ্ঞাসা করতে পারে। স্টার্ট দিচ্ছি মানে ভালো করে পড়বে। পরম স্থিতি পরম গতি বলে হয়। পরম গতি মানেটা কি? পরম গতি বা পরম স্থিতি, পরম স্থিতি মানে হচ্ছে ইউনিভার্সের শুরু থেকে যে স্থিতিশীল আছে, যখন থেকে ইউনিভার্স তৈরি হয়েছে বিগ ব্যাং এর পর, বিগ ব্যাং, তখন থেকে যে স্থির আছে তার সাপেক্ষে যে গতিশীল সে পরম গতি। এরকম কেউ নেই, কারণ ইউনিভার্স তৈরি হওয়ার পর থেকে সবাই দৌড়ে বেড়াচ্ছে, সবাই দৌড়ে বেড়াচ্ছে। তাহলে আমরা যে গতিগুলো মাপি কি? আপেক্ষিক। তুই বলবি স্যার আমি তো বসে আছি, আমি তো দেখতে পাচ্ছি দরজাটা স্থির আছে। বাবু ও পৃথিবীতে আছে, পৃথিবী পাই পাই করে ঘুরছে নিজের রেসপেক্টে সূর্যের চারিদিকে। যে পৃথিবী কি নিজে স্থির? তোর দেখে মনে হচ্ছে স্থির, কারণ তুই আরো সেম বেগে আছিস, আপেক্ষিক বেগ 0। তাহলে কি স্যার আমাদের সোলার সিস্টেম স্থির? না, মিল্কি ওয়ে অন্য গ্যালাক্সির রেসপেক্টে আবার ঘুরে। গ্যালাক্সি স্থির না ভাই, কেউ স্থির নয়। গ্যালাক্সি গুলো আবার নিজেদের চারিপাশে ঝিঙ্গালালা হো করে। তাহলে পরম গতি পরম স্থিতি বলে কেউ নেই, যা আছে সবই আপেক্ষিক, কারণ না কারোর রেসপেক্টে মেজার করা, কারণ না কারোর রেসপেক্টে। ওটাই লেখা আছে, বিস্তৃতভাবে পড়ে নেবে, আরো ডিটেলস লেখা আছে। রেস্ট অ্যান্ড মোশন আর অলওয়েজ রিলেটিভ, কারণ না কারোর রেসপেক্টে মেজার করা। তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, বন্ধু বাসে করে চলে গেল, তুমি বললে বন্ধু বাসে করে বাঁ দিকে গেল, বন্ধু কি বলবে? তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ডান দিকে যাচ্ছ। সাপোজ ও যদি এদিকে যায়, ও কি দেখবে? আমি এদিকে যাচ্ছি। কে ঠিক কে ভুল? দুজনেই ঠিক। কে কিভাবে দেখছে ম্যাটার করছে। আমি দেখছি ও বাদিকে যাচ্ছে, ও আমাকে দেখবে আমি ডান দিকে যাই। আমি ডান দিকে যাই না, ও দেখছে আমি ডান দিকে যাচ্ছি। কেন? কারণ ও নিজে মুভ করছে। ঢুকলো মাথায়? ইয়াস, আপেক্ষিক, যা হচ্ছে সবই আপেক্ষিক। পরম স্থিতি পরম গতি বলে কিছু নেই। তাহলে রেস্ট আর মোশন হচ্ছে রিলেটিভ টার্মস, আপেক্ষিক কথা। রেফারেন্স ফ্রেম, নির্দেশ তন্ত্র। এই যে বন্ধু এগিয়ে গেল, তুমি বললে বন্ধু গতিশীল, বন্ধু 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তাহলে তোমার সাপেক্ষে মাপা হচ্ছে তুমি নির্দেশ তন্ত্র বা নির্দেশ বস্তু। তুমি অ্যাকচুয়ালি নির্দেশ বস্তু। কোন বস্তুর অবস্থান বা গতি বা স্থিতি বর্ণনা দেওয়ার জন্য অপর কোনো বস্তু বা বিন্দুর সাহায্য নেওয়া হয়। দ্বিতীয় বস্তুটাকে বলে নির্দেশ বস্তু। এবার দ্বিতীয় বস্তুর সাথে যুক্ত স্থানাঙ্ক,
তোর বন্ধু যাচ্ছে, তুই মেজার করলি, তুই হচ্ছিস নির্দেশ বস্তু, রেফারেন্স বডি। এবার তোর পজিশনটা কেউ মাপলো, সাপোজ কেষ্টপুর মোড়ে 37.5 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছিস, তো 37.5টা হচ্ছে নির্দেশ তন্ত্র, কোঅর্ডিনেট সিস্টেম। তোর যে স্থানাঙ্ক তোর পজিশনটা, এক্স ওয়াই অক্ষে তোর পজিশনটা, ওটাকে বলা হয় নির্দেশ তন্ত্র। তুই হচ্ছিস নির্দেশ বস্তু। তোর বন্ধু যখন মেজার করলো তখন ও নির্দেশ বস্তু, ওর পজিশন, ওর মোশন নির্দেশ তন্ত্র। কি কিছুই নেই ভাই। আচ্ছা, এবার অনেক রকমের নির্দেশ তন্ত্র বাজারে প্রচলিত, সব থেকে বেশি প্রচলিত কার্টেসিয়ান। ডেকার্টেস বলে একজন ম্যাথামেটিশিয়ান দিয়েছিলেন। তোমরা যেটা ইউজ করো না এক্স ওয়াই জেড, তোমরা কি জানো ওটাকে কি বলে? কার্টেসিয়ান, ধরি। ওই ধরিটাই হচ্ছে কার্টেসিয়ান। আমাদের যেটা এক্স ওয়াই জেড কার্টেসিয়ান, যেটা আমাদের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, ওটাই হচ্ছে কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। কার্টেসিয়ান, দিগদর্শীয় বলা হয় বাংলায়, ইফ আই এম নট রং, দিগদর্শীয় বলা হয় নির্দেশতন্ত্র, বুঝলে? আরো আছে, পোলার কোঅর্ডিনেট আছে, ফিজিক্সে লাগবে, সিলিন্ড্রিক্যাল, স্পেরিক্যাল, এগুলো সব যদি পরবর্তীকালে পড়াশোনা করো নবনীতা তখন পাবে এগুলো, বুঝলে? সিলিন্ড্রিক্যাল, স্পেরিক্যাল। হ্যাঁ, নাইস। কার্টেসিয়ান দিয়ে কাজ হবে, প্রচুর কাজ হবে, ম্যাথসেও পাবে। পোলার ফিজিক্সে লাগবে, ওটা এখনো শেখনি, শিখিয়ে দেবো, চিন্তা নেই, যেখানে লাগবে শিখিয়ে দেবো। ভালো কথা। আচ্ছা, রেফারেন্স ফ্রেমকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। কে করেছেন স্যার? আপনি? না ভাই, নিউটন। দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছেন। ইনার্শিয়াল, এটাকে বলে জড়ত্বীয়, জড়ত্বীয় নির্দেশতন্ত্র, নন ইনার্শিয়াল, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। বুঝলে? আরে বুঝলে কি জড়ত্বীয় অজড়ত্বীয় কি হয় স্যার? ইনার্শিয়াল মানে এই নির্দেশতন্ত্রের কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, নন অ্যাক্সিলারেটেড, এবং এখানে নিউটনের সূত্র হই হই করে অ্যাপ্লাই হবে। মানে স্যার আমি দাঁড়িয়ে আছি মাঠে, বন্ধু যাচ্ছে, স্যার আমার তো কোনো অ্যাক্সিলারেশন নেই। একদম স্যার, আমি তো নিউটন ল ইউজ করতে পারবো, আমি তো অ্যাক্সিলারেশন নেই আমার। কারেক্ট, তুমি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম। সাপোজ বন্ধু 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 যাচ্ছে, তার বেগ বাড়ছে, বাস গিয়ার মেরেছে, ওর চলে এসছে অ্যাক্সিলারেশন, ওর চলে এসছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন নট ইকুয়ালস টু জিরো, তাই তো? এবং তোমরা কি জানো, যদি কোনো ফ্রেমের কোনো নির্দেশতন্ত্রের অ্যাক্সিলারেশন থাকে, সেখানে নিউটনের সূত্র কাজ করে না, সেখানে নিউটনস লজ আর নট ভ্যালিড। কিভাবে কাজ করানো যায় ওটা পড়বো নিউটনস লতে। বাট মাথায় রাখো এখন, জড়ত্বীয় বা ইনার্শিয়াল ফ্রেম অ্যাক্সিলারেশন জিরো, নিউটনের সূত্র কাজ করে। যখন এগুলো যাবে রিয়েল লাইফের সাথে রিলেট করবে, ভালো বুঝতে পারবে। বাইকে করে যাবে, দেখবে স্পিডোমিটারের কাঁটা সেম আছে কিনা, দেখবে 40-তে আছে, তুমি বুঝবে আচ্ছা নিউটনস ল কাজ করছে আমার উপর, বাবা স্পিড বাড়িয়ে দিল, নিউটনস ল ধোয়া ধোয়া, ফেল। রিয়েলাইজ করবে, ফিজিক্স ভালোভাবে শিখতে পারবে যখন প্রকৃতির সাথে কানেক্ট করবে। আর এখন তো মোশন শুরু হলো, আরো ভালো কানেক্ট করতে পারবি। এগোই। মোশন কত রকমের? 3 রকমের মেনলি। ট্রান্সলেশনাল মানে সরল রৈখিক বা রৈখিক বলতে পারিস, লিনিয়ার বলা হয়। রোটেশনাল, ঘূর্ণন, 9এও ছিল মনে কর, ঘূর্ণন। আর মিক্সড মানে মিক্সড চাউমিন, রোটেশনাল প্লাস ট্রান্সলেশনাল মিশিয়ে। এক্সাম্পল নিজেরা ফটাফট পড়ে দেখে নাও। ফ্রি ফলিং বডি মানে অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তু। মোশন অফ লিফট, লিফটের ওঠানামা, লিফটের ওঠানামা। লিফট কি হয়? স্ট্রেট লাইনে যায়, স্ট্রেট লাইনে আসে, কারেক্ট। মেরি গো রাউন্ড, নাগরদোলা, রোটেশনাল মোশন, এই যে তোমার উপর যে ঘুরছে। মিক্সড মোশন, আর্থের মোশন, আর্থ ঘুরছে এবং এগিয়ে যাচ্ছে,
মানে রোটেশনও হচ্ছে, ট্রান্সলেশনাল হচ্ছে। নেক্সট, সরণ শুরু হলো। সরণ দূরত্ব ফাটাফাট বুঝবে, ভালো করে বুঝবে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার এ পয়েন্ট ধরো অয়ন আমার কোচিং, বি তোমার বাড়ি। এ থেকে বি পয়েন্টে যদি গার্জেন না আসে, নর্মালি গার্জেন আসলে কি হয়, তুমি স্ট্রেট বাড়ি যাও, কারণ জানো ঠেঙাবে, তাই তো। ধরে নাও এসিবি রাস্তা দিয়ে গেলে যদি না আসে, হতেই পারে এইভাবে গেলে। আবার যদি অন্যদিকে মন থাকে, হতেই পারে হতেই পারে হতেই পারে এইভাবে গেলে। বললে স্যার এক্সট্রা ক্লাস করেছে কিন্তু স্যার করাইনি, কি নবনীতা? হতেই পারে, হতেই পারে। এইখানে তুমি সরল দূরত্ব চিন্তা করতে পারো। এসিবি, এসিবি হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স, বুঝলে? এটাকেই বলা হয় সরণ। বাকি সবগুলো এডিবি, এইবি, এইগুলো হচ্ছে দূরত্ব। তাহলে সরণটা কি? সরল রেখায় দূরত্ব, স্ট্রেট লাইন ডিস্টেন্স লিখেছি দেখো, তাকে বলা হয় সরণ, তাকে বলা হয় সরণ। দূরত্ব এস দিয়ে ডিনোট করা হয়, সরণও এস দিয়ে। তার মানে দূরত্ব হচ্ছে স্কেলার আর সরণ হচ্ছে ভেক্টর, বুঝলে কিনা? সরণ কোণ থেকে দিক থাকবে না, সরণ মাপবো কি করে? সরণ মাপবো কি করে? সরণ হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। সিম্পল। শুরুর বিন্দু আর শেষের বিন্দুর মধ্যে স্ট্রেট লাইন টেনে দাও, ওটাই সরণ। শুরুর বিন্দু আর শেষের বিন্দুর মধ্যে স্ট্রেট লাইন, ওটাই সরণ। তাহলে এদের আমরা ইউনিটস বলতে পারি। হ্যাঁ স্যার, ইউনিটস এসআই তে মিটার, সিজিএস এ সেন্টিমিটার। ডিম বলতে পারি, সিম্পল এল হবে, সিম্পল এল হবে। একটা ইম্পর্টেন্ট বাণী, বাণী মানে প্রতীক্ষা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ফিজিক্সে ভালো মার্কস পেতে গেলে বাণী ইম্পর্টেন্ট। বাণী হচ্ছে নিজেরা ভেবে বলবে যে তোমার কি ভাবলাম, সরণ তার ভ্যালু ম্যাগনিটিউড মড, মড বোঝো তো, লেস দ্যান ইকুয়ালস টু দূরত্ব। সরণ হয় দূরত্বের সমান হবে বা দূরত্ব থেকে ছোট হবে, ভেবে দেখো। সমান কখন হবে? ধরো এসিবি রাস্তাটা, ওটাই দূরত্ব, ওটাই সরণ। বাকি সময় দেখো এডিবি দূরত্ব ডেফিনেটলি ভ্যালুতে বেশি, এইবি রাস্তাটা বেশি, তাহলে দূরত্ব সরণ সমানও হতে পারে, বড় হতে পারে। কে বড়? দূরত্ব বড় হতে পারে। এক্সাম্পল, এক্সাম্পল এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তুমি অরিজিন থেকে যাত্রা শুরু করলে, অরিজিন থেকে যাত্রা শুরু করলে, অরিজিন বুঝো তো, মূল বিন্দু। এখান থেকে এখানে গেলে সাপোজ এ পয়েন্ট, এ থেকে এখানে গেলে সাপোজ বি পয়েন্ট, বি থেকে এখানে গেলে সাপোজ সি পয়েন্ট। ঠিক আছে, এটা সাপোজ 2 মিটার, এটা সাপোজ 3 মিটার, এটা সাপোজ 4 মিটার। ওকে না? এবার ও থেকে সি এই ডিস্টেন্সটা সাপোজ আমি একটা ধরলাম, কিছু একটা ও থেকে সি ডিস্টেন্সটা সাপোজ আমি ধরলাম এক্স মিটার, এক্স মিটার। ঠিক আছে, তাহলে আমাকে ও টু সি গেলাম, এই যে আমি গেলাম, এই গেলামে ডিসপ্লেসমেন্ট কত, ডিস্টেন্স কত? হ্যাঁ, কে বলবে? আর ভূত তো নেই এখানে, বলো। ডিস্টেন্স কত? ও থেকে সি যে গেলাম, কতটা ডিস্টেন্স আমি গেছি। ও থেকে সি ডিস্টেন্স হচ্ছে ও এ প্লাস এ বি প্লাস বিসি, ব্যাস এইটুকু। তার মানে 2 প্লাস 3 প্লাস 4,
যা আসবে কত মিটার ওটা তোমরা করে দিবে। আর সরণ মানে হচ্ছে ও থেকে সি স্ট্রেট লাইন ডিস্টেন্সটা, জাস্ট এটা, যেটা এক্স মিটার দেওয়া আছে, এক্স কিছু একটা হতে পারে, সেটা তো কোয়েশ্চেনে বলে দেবে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে সরণ মাপতে গেলে তোমাকে স্ট্রেট লাইনে যেতে হবে, শুরুর বিন্দু শেষের বিন্দুর মধ্যে কোন রাস্তা দিয়ে যাচ্ছ সেটা ম্যাটার করবে না, সরণের সময় করবে না, ডিস্টেন্সে করবে। এই তো, সাব্বাস। নেক্সট এটা, বডি মুভস 30 মিটার ইস্ট 40 মিটার নর্থ, ফটাফট বলে যাবে। ইস্ট ওয়েস্ট কোনটা জানো তো? না জানলে মনে করে নাও ভাই, এই বোর্ডে বল, বোর্ডে। ইয়েস, এটা ইস্ট হয়, এটা ওয়েস্ট হয়, উত্তর নর্থ, এটা সাউথ, তাই তো? তাহলে বলছে 30 মিটার ইস্টে যাচ্ছে, 30 মিটার ইস্টে। এটা একটু বড় করেই করি, ভালো লাগবে। দেখো 30 মিটার ইস্ট, তাহলে এদিকে গেল, 0 থেকে এ গেল, ও থেকে এ গেল, তাই তো? এটা 30 মিটার। তারপরে 40 মিটার নর্থ, এদিকে গেল, এটা বি ধরে নাও, এটা 40 মিটার হলো। তাহলে ম্যাগনিটিউড অফ ডিস্টেন্স মানে দূরত্বের মান, একদম দূরত্বের মান সিম্পলি ও এ প্লাস এ বি, তার মানে 70 মিটার। সুন্দর ব্যাপার। ইয়েস, সরণের মান, সরণের মান হচ্ছে ওবি ডিস্টেন্সটা। তাহলে ওবিটাকে আমি মনে মনে কানেক্ট করলাম, কারণ শুরুর বিন্দু শেষের বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স সেটাই ওবি, তাই তো? তাহলে রুট অফ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, খেয়াল করে দেখো 2500 হচ্ছে, 3 3 9 4 4 16, তাহলে 50 মিটার, সরণ 50 মিটার হলো। তাহলে কি বুঝলে? একটু আগে তাই লেখা হলো, মনে করে দেখো বাণীতে, সরণ হয় কম হবে বা সমান হবে। আমি যদি শুধু ও থেকে এ তে যাই, এটাই সরণ এটাই দূরত্ব, সমান হয়ে গেল। কিন্তু ম্যাক্সিমাম টাইমে খেয়াল করো, সরণ এখানে ভ্যালু নিয়েছি, হ্যাঁ ম্যাগনিটিউড মান বলেছে, সরণ ইজ লেস দ্যান দূরত্ব। কথাটা ম্যাচ করলো? ক্লিয়ার একদম? সাব্বাস। তাহলে হোমওয়ার্কে দেওয়া যাক। সার্কেলে ঘুরছে, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, এটা খুবই ইন্টেলেকচুয়াল ভালো কোয়েশ্চেন, বুদ্ধি করে করতে হবে, ঠান্ডা মাথায়। ঠিক আছে, এ থেকে বি তে গেছে, পুরো সার্কেল দিয়েছে, বাট দেখো এ থেকে বি তে যাওয়ার জন্য সরণ আর দূরত্ব চেয়েছে, বুদ্ধি করে ঠান্ডা মাথায়। না, ওই যে ব্যাসার্ধ দেওয়া আছে ওটাই, ব্যাসার্ধ আর থিটা দিয়ে বেরোবে, আর এবং থিটা দিয়ে, ওটা খুব দরকারি জিনিস, একটা ইম্পর্টেন্ট একটা। এগোই, বলো। এ থেকে বি তে গেছে, ব্যাস, এ থেকে বি তে গেছে, তাহলে সরণ কোনটা? এই স্ট্রেট লাইনটা। দূরত্ব কোনটা? এই বক্ররেখাটা। গোলটা পুরো যায়নি, দেখো পড়ে দেখো, এ টু বি, ডিসপ্লেসমেন্ট ফ্রম এ টু বি, সার্কুলার পাথটা দেখিয়ে দিয়েছে, রাস্তাটা, কিন্তু গেছে শুধু এ থেকে বি, ওটা ওটা স্ট্রেট, ওইভাবে, এইভাবে না, এইভাবে। সরণ ওই স্ট্রেট লাইনটা, আর দূরত্ব ওই বক্র লাইনটা বের করতে হবে। ভেরি ইন্টারেস্টিং, বুঝলি? এটাও হোমওয়ার্কে দিয়ে যাক। এটা আগেরটারই মতো, পি থেকে কিউ গেছে, দেখ এটাও আগেরটারই মতো, ওটা পারলে এটা পারা যাবে। এটা 90 ডিগ্রি হয়ে গেছে, পি থেকে কিউ 90। ওখানে একটা ফর্মুলা বেরোবে অ্যাকচুয়ালি, এখানে থিটা আছে না, ফর্মুলা বেরোবে, ওই ফর্মুলায় বসালে সরণের জন্য বেরোবে, ফাটাফাট সরণ বেরিয়ে যাবে। জয়েন্টে প্রচুর কোশ্চেন দেয়। দ্রুতি ও বেগ, ইজি জিনিস নাকি? ভেরি ভেরি ইজি জিনিস। দ্রুতি ও বেগ একদম বেসিক ভাই। দ্রুতি মানে কিন্তু স্পিড, তাই তো? দ্রুতি মানে হচ্ছে স্পিড, মানে ডিস্টেন্স বাই টাইম। আর উল্টো দিকে ভেলোসিটি মানে বেগ, সরণ বাই সময় মানে ডিসপ্লেসমেন্ট। কিরে, তাহলে কিন্তু আমরা রিয়েল লাইফে ভুল বলি, আমরা কি বলি? গাড়িটা খুব বেগে যাচ্ছে, পাশের লোক বলে কি স্পিডে যাচ্ছে।
তাই তো? ভুল বলে কি না? তুই যদি বলিস কাকু তুমি ভুল বলছো, তোমায় বলবে বেশি জানো, এইটুকু পুচকে মেয়ে বেশি সায়েন্স শিখেছো। বাবা মাকেও ভুল করে বলতে আসবে, এক কথাই শুনবি, তাই তো? বেশি সায়েন্স পড়ছিস, তাই তো? শুনিসনি এখনো? ইয়াস। ডোন্ট আর্কিউ, তুই জানলি, তোর জ্ঞান তোর কাছেই রাখ। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে এদের আমরা ইউনিট চিন্তা করতে পারি। ইউনিটস এসআই তে ভাই মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কোনো ঝামেলা নেই। সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ স্যার, পারফেক্ট স্যার, পারফেক্ট স্যার। ডিম বলতে পারি, ডিম। এসব ডিম বের করাতে এখন প্রো হয়ে যাওয়া উচিত, প্রো। আচ্ছা, স্পিড, স্পিড অবভিয়াসলি হবে স্কেলার। স্পিড হবে স্কেলার কারণ ডিস্টেন্স আছে, ডিস্টেন্স আছে। ভেলোসিটি, ভেলোসিটি হবে ভেক্টর অবভিয়াসলি কারণ ডিসপ্লেসমেন্ট আছে। স্পিড ভ্যালু যদি নিই গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভেলোসিটি হবে। ভেবে দেখো, ডিসপ্লেসমেন্ট তো তাই ছিল না, ডিসপ্লেসমেন্ট তো ছোট হয় ডিস্টেন্সের থেকে। আরে মসিজি, তাহলে স্পিড বড় হবে, ভেলোসিটি ছোট হবে। ইফ ভেলোসিটি ইকুয়ালস টু জিরো, এটা দারুণ কথা লিখছি দেখ, জীবন খুশিতে ভরে যাবে। ইফ বডি মুভস, body moves and return to the same initial point, body মুভ করলো একই ইনিশিয়াল পয়েন্টে ফেরত আসলো, তখন আমি কি বলতে পারি? তখন বলতে পারি ডিসপ্লেসমেন্ট জিরো, ভেলোসিটি জিরো, ডিস্টেন্স ঘন্টা জিরো। জিরো বলছো, ওকে থাবড়া দে। স্পিড নট ইকুয়ালস টু জিরো, বডি তো মুভ করেছে, আমি এ পয়েন্ট থেকে শুরু করে আবার এ পয়েন্টেই ফেরত আসলাম, তাহলে আমার শুরুর পয়েন্ট আর শেষের পয়েন্ট কোথায় স্যার? এ। ওদের মধ্যে স্ট্রেট লাইন টানা যাবে না। ডিসপ্লেসমেন্টে কি বলা হলো? সরণে স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট, সেমই তো স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট, তাহলে আমি ডিস্টেন্স কি করে পাবো? স্ট্রেট লাইন ডিস্টেন্স পাওয়া যাবে না, তার মানে সরণ জিরো। সরণ জিরো মানে ভেলোসিটি জিরো, কিন্তু ডিস্টেন্স তো আছে। হ্যাঁ স্যার, যতটা রাস্তা গেছে ওটাই ডিস্টেন্স। ডিস্টেন্স নট ইকুয়ালস টু জিরো, তাহলে স্পিডও নট ইকুয়ালস টু জিরো। কোশ্চেন আসবে পরীক্ষায় যে ভেলোসিটি জিরো হলে কি স্পিড জিরো হতে পারে? নট নেসেসারি, জিরো নাও হতে পারে, তাই তো? ভেলোসিটি জিরো হলে স্পিড জিরো নাও হতে পারে। জিরো কখন হবে? আরে ভাই গাড়ি স্টার্ট করেনি, করে রেখেছে, তাহলে কি ডিসপ্লেসমেন্টও হয়নি, ডিস্টেন্সও হয়নি, ভেলোসিটিও জিরো, স্পিডও জিরো। ক্লিয়ার? কিন্তু ভেলোসিটি জিরো মানেই যে স্পিড জিরো না, ও যদি রাস্তাটা ঘুরে আসে ভেলোসিটি জিরো বাট স্পিড ক্যান এক্সিস্ট। ক্লিয়ার? ভেরি নাইস স্যার, সুন্দর লাগলো স্যার। সমদ্রুতি সমবেগ ছোটবেলার জিনিস, ইউনিফর্ম স্পিড ইউনিফর্ম ভেলোসিটি, ফটাফট পড়ে নাও, নিজেই বুঝতে পারবে। 9-10 এর জিনিস, 9-এ। ক্লিয়ার? তোমাদের বলা উচিত ক্লিয়ার। যদি বস্তু নির্দিষ্ট সময় অবকাশে, সময়টা নির্দিষ্ট, নির্দিষ্ট দৈর্ঘ্যের পথ অতিক্রম করে, তাহলে বলবো সমদ্রুতি বা সুষম দ্রুতি। টি সময়ে এক্স দূরত্ব, তাহলে 2t সময়ে 2x, সিম্পল ব্যাপার। এক্স দূরত্ব টি টাইমে গেছে, এটা ধরো 2x দূরত্ব, ধরো 2t টাইমে গেছে, এটা ধরো 3x দূরত্ব, ধরো 3t টাইমে গেছে, তাহলে আমি বলবো v ইজ কনস্ট্যান্ট, এটাই হচ্ছে সমদ্রুতি
বা সমবেগ, যদি স্ট্রেট লাইনে যায় সমবেগ, ওটাই লেখা আছে। সর্বদা একই সময় অবকাশে একই দিকে, দিকটা সেম, দিকটা সেম, সমান দূরত্ব যায় তাকে বলবো সুষম বেগ। সময় অবকাশে, এইটুকু সময় অবকাশ টি, তাহলে এক্স গেছে টি তে, তাই তো। একই সময় অবকাশে এইটুকুতে কিন্তু এক্সট্রা কত বেড়েছে, টি বেড়েছে, তাহলে এইটুকুতে সময় অবকাশটা এক্সট্রা টি এসছে, দূরত্ব এক্স বেড়েছে, অবকাশটা সেম, মানে এখানে হচ্ছে 2t মাইনাস টি, তাহলে টি তে এক্সই গেছে, তবে না 2x হয়েছে 2t হয়েছে। বুঝতে পারলে ঢুকলো মাথা? এটা আরো বেটার এইভাবে দেখানো যায়, যদি এইভাবে দেখাই আরো বেটার ফিল হবে। সেটা হচ্ছে এইটুকু টি, এইটুকু লেগেছে এক্স, এইটুকু 2t, বুঝলি, এইটুকু লেগেছে 2x, তাহলে দেখ তারপরে নিশ্চয়ই বুঝতে পারছি ওটা 3x, ওটা 2x, 3x আর 3t, ঠিক আছে। এইটুকু সময় অবকাশে সেম ডিস্টেন্স গেছে। অ্যাভারেজ, গড়, এবারে হতেই পারে এমন অনেক সিনারিও আসলো যেখানে সেম নেই, তখন বের করতে হয় গড় দ্রুতি। লেখা আছে দেখো, ফর নন ইউনিফর্ম স্পিড অ্যান্ড নন ইউনিফর্ম ভেলোসিটি। কিরকম স্যার? ধরো এটা এক্স গেছে টি তে, তারপরে 2x গেছে, ধরে নাও টাইমটা সেম রাখছি, সাপোজ টি গেছে, ধরে নাও এটা 3x, তারপরে আবার টি টাইমে, এইটুকু টি টাইমে ধরে নাও 6x, দেখো না 6x তো ম্যাচ খেয়ে গেল, ধরে নাও 8x, মিল নেই, এইটুকু টি, হ্যাঁ এইটুকু টি গেছে এক্স এ, এইটুকু টি গেছে 3x, এইটুকু টি গেছে 8x, দেখো তো মিল নেই, কোনো মিল নেই, নন ইউনিফর্ম। তাহলে এইখানে v ইকুয়ালস টু ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট নয়, বুঝলে। তখন তোমায় বের করতে হবে গড় দ্রুতি গড় বেগ, গড় দ্রুতি গড় বেগ, গড় দ্রুতি গড় বেগ, ঢুকলো মাথায়? কিভাবে বের করে? অ্যাভারেজ স্পিড যদি বের করিস, তুই বের করবি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সিম্পল। মানে টোটাল ডিস্টেন্স যদি বলিস, সামেশন অফ এক্স আই বাই সামেশন অফ টি আই, এক্স আই মানে 1 2 3 4 এরকম। অ্যাভারেজ ভেলোসিটি, এটা ভি এরকম অ্যারো দিয়ে লেখা হয়, এটা শুধু ভি লেখা হয়, এটা বলবো টোটাল ডিসপ্লেসমেন্ট, তাই তো, বাই টোটাল টাইম। নবনীতা আছিস না ঘুমাচ্ছিস? কি লিখবো এটা? সামেশন অফ টি আই, উপরে কি লিখবো? এক্স আই ভেক্টর, ওকে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, সমঝা? এটা করো দেখি। এটা রিসেন্ট ইয়ারে নিটের পিওয়াইকিউ, এটা করতে পারলেই তোমরা ডাক্তার হয়ে গেছো, এমনি বললাম, অনেক রাস্তা বাকি, করে এটা। কোশ্চেনটা কি বুঝতে পারছো? কি বলছে? আ পারসন ট্রাভেলিং ইন আ স্ট্রেট লাইন মুভস with a constant velocity v1 for distance x and v2 for equal distance, তাহলে অ্যাভারেজ কত? ভেরি নাইস। কি বলেছে? ফার্স্টে এইটুকু রাস্তা গেছে v1, কত ডিস্টেন্স? x, তার পরের রাস্তা গেছে কততে? v2, কনস্ট্যান্ট মানে পুরো রাস্তাটা v2 ছিল, ইকুয়াল ডিস্টেন্স গেছে, তাই তো। সময়টা দেওয়া নেই, ধরে নাও t1 আছে, t2 আছে, আর কি নেবে? তাই নেবে। তাহলে এবির জন্য, এবি রাস্তার জন্য নিশ্চয়ই তুমি বলতে পারো v1 ইকুয়ালস টু x বাই t1, t1 পেয়ে যাবে x বাই v1,
বি থেকে সি রাস্তার জন্য জায়গা আছে সাববাস, বি থেকে সি রাস্তার জন্য কি বলবে বলো? স্যার পুরো রাস্তাটা V2 তে গেছে, গেছে এক্স, সময় লেগেছে T2, তাহলে স্যার যেখানে আমি T2 ইকুয়ালস টু এক্স বাই V2 বলবো। অ্যাভারেজ ভেলোসিটি স্ট্রেট লাইনে আছে তো চাপ নেই, অ্যাভারেজ ভেলোসিটি ভি বার দিয়েও লেখা হয়, বুঝলে? অনেকগুলো চিহ্ন আছে, কিন্তু অনেকগুলো সিম্বল আছে, ভি বার, ভি এভি বা ভি এভিজি বা ভিএম ও লেখা হয়। ভিএম মানে হচ্ছে মিন, বুঝলে? হচ্ছে মিন, মিন মিন মানে অ্যাভারেজ। ফর্মুলা কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। প্রতীক্ষা বুঝছিস? ইজি চ্যাপ্টার ভাই, দাঁড়াও আসবে, শুরু হলো, ভালো লাগবে অঙ্কগুলো যদি ভালোবেসে করিস, হেভি লাগবে। টোটাল ডিসটেন্স কত স্যার? এক্স প্লাস এক্স করে দাও, বাই স্যার টাইম T1 প্লাস T2 করে দাও। আচ্ছা প্রশ্নে অ্যাভারেজটা বলে দিয়েছে, দেখো ভি, এটা ভি হয়ে যাবে, কারেক্ট? ওটা ভি হয়ে যাবে তো, অ্যাভারেজটা ভি বলে দিয়েছে। তাহলে এখানে আসছে 2x বাই T1, একটু আগে বের করলে x বাই V1 প্লাস x বাই V2 ইকুয়ালস টু ভি। x x ক্যান্সেল হচ্ছে, খেয়াল করেছো? 1 বাই V1 1 বাই V2, এটা ভি। তাহলে খেয়াল করো কি আসছে, খেয়াল করছো? ভিটা এদিকে ওটা ওদিকে, 2 বাই ভি ইকুয়ালস টু 1 বাই V1 1 বাই V2। এটা ইটসেলফ একটা ফর্মুলা, এটা ফর্মুলা স্কুল এক্সামে দেবে যে একটা অবজেক্ট 24 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর একজন মানে একটা ডিস্টেন্স গেল, তার পরের ডিস্টেন্স 48 এ গেল, এভারেজ কত বসাও, 24 48 ডান। এত ক্যালকুলেশন দরকারই নেই, এটা ফর্মুলা, এটা ফর্মুলা, ঠিক আছে? বোর্ডস মিট আর ওয়েবজির জন্য আসতে পারে, যেই মেন্সে এত সহজ কোশ্চেন দেবে না, নিশ্চিন্ত থাকো। এগোই, ঠিক আছে? ফাইন, সাবাস। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক মানে হচ্ছে ইনস্ট্যান্ট, দেখো লেখা আছে, নামটা পড়তে গিয়ে দাঁত ভেঙে যাবে। ইনস্ট্যান্টেনিয়াস, পর পর পর, আরে শিখিয়ে দেবো, চাপ নেই। ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টান বলিস না আমার, ইনস্ট্যান্টেনিয়াস, তাই তো? ইয়েস, এই পরীক্ষা জানে। ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক মানে ওই মোমেন্টে মেজার করেছি, ওই মোমেন্টে মেজার করেছি, ওই মুহূর্তে, ওই ইনস্ট্যান্টে। বলছে অসম দ্রুতি, অসম, অসম অসম দ্রুতি সম্পন্ন, মানে অসম দ্রুতিতেই তো গড় বের করতে হয়, অসমতেই তাৎক্ষণিক বের করতে হয়। অসম দ্রুতি সম্পন্ন কোনো বস্তু অনেক সময় একটি নির্দিষ্ট মুহূর্তে বা নির্দিষ্ট অবস্থায় দ্রুতি জানার প্রয়োজন পড়ে, এক্স্যাক্ট ওই মোমেন্টে কত বা এক্স্যাক্ট ওই জায়গায় কত, তাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, বুঝলে? তারপরের সংজ্ঞাটা পড়তে গেলে দাঁত খুলে যাবে, পড়ে দেখো, পড়ে দেখবে। আয়া মজা। মজা লিখবোই না, এটা প্রথমটা লিখবো, দেখো এটা ক্যালকুলাস, এটা ক্যালকুলাসের ডেফিনেশন। একটা বস্তু এ থেকে বি তে গেল, এইটুকু ক্ষুদ্র, ছোট পোর্শন তো, এইটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নাও ডেল এক্স, এইটুকু সময় লেগেছে ডিএক্স। তাহলে বলছে এইটুকু ক্ষুদ্র সময় অবকাশে ক্ষুদ্র দূরত্ব যদি কভার করে, তাহলে ওর তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি ধরো ভি বললাম, তাৎক্ষণিক দ্রুতি ভি বললাম, এইভাবে লেখা হয় লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এক্স বাই ডেল টি।
লিমিট আবার কি? ম্যাথসে আছে লিমিট। তোমরা ডিফারেন্সিয়েশন শিখেছো তো? ডিফারেন্সিয়েশনের ফাদার বাপ হচ্ছে লিমিট। অ্যাকচুয়ালি লিমিট জেনে ডিফারেন্সিয়েশন শিখতে হয়, কিন্তু তোমাদের লিমিট খুব একটা ফিজিক্সে লাগবে না, ওই জন্য শেখাইনি, বুঝলে? এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে ওপরের লাইনটা, এই পুরোটার মানে হচ্ছে ওপরটা। যে বিন্দুতে বের করছো সেই বিন্দুটাকে অন্তর্ভুক্ত রাখলে, আমি সাপোজ এইখানে বের করতে চাইছি, এই বিন্দুটাকে আমি ডেল এক্স এর মধ্যে নিয়ে নিয়েছি। এখান থেকে অতিক্রান্ত দূরত্ব শূন্যের নিকটবর্তী হয়। অতিক্রান্ত দূরত্ব নিয়েছে, আচ্ছা চলবে। অতিক্রান্ত দূরত্ব শূন্যের নিকটবর্তী মানে অ্যাকচুয়ালি অতিক্রান্ত সময় লেখা উচিত। ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। অতিক্রান্ত দূরত্ব তো ছোট না, ডেল এক্স তো ছোট। আরে শূন্যের নিকটবর্তী মানে ছোট 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 ভাই, টেন্স টু জিরো। আমি এখানে কিভাবে লিখেছি দেখ, যখন এইটুকু দূরত্ব ছোট এবং সময়টা সময় শূন্যের নিকটবর্তী, তখন অতিক্রান্ত দূরত্ব বাই সময় ওই মুহূর্তে তাৎক্ষণিক দ্রুতি। যখন স্মরণ শূন্যের নিকটবর্তী, সময় শূন্যের নিকটবর্তী, দুটোর অনুপাত। এটা ম্যাথসের ভাষায় কিভাবে লেখা হয়? এইভাবে। এটার মানে কি? এটার মানে কি, যখন সময় শূন্যের নিকটবর্তী তখন ক্ষুদ্র দূরত্ব বাই ক্ষুদ্র সময়, ওটাই হলো। এইটাকেই নিউটন আঙ্কেল বলেছেন, স্টুডেন্টরা এমনি বুঝতে পারছে না, ডিএক্স বাই ডিটি। ও আচ্ছা স্যার, বুঝলাম, এই ব্যাপার। সোজাভাবেই বললেই হতো, ঠিক আছে, সোজা কঠিন দ্রুই জানা হয়ে গেল। আরে ওটাই, এটা এইটুকু ছোট্ট ডিএক্স ছোট্ট ডিটি করে দাও, এক্স পেয়ে যাবে। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, তাৎক্ষণিক দ্রুতি ক্ষুদ্র সময় বাই ক্ষুদ্র দূরত্ব বাই ক্ষুদ্র সময়, এবং সময়টা শূন্যের নিকটবর্তী মানে অনেক ছোট তাৎক্ষণিক, ওই মোমেন্টে বুঝলি? এই স্কুটি করে গেলি, স্টেশন মোড়টা জাস্ট ক্রস করবি, আমি বললাম ঠিক ক্রস করার মোমেন্টে কত, জাস্ট ওই মোমেন্টে তাৎক্ষণিক, বুঝলি? পুরো রাস্তা নয়, এখান থেকে পুরো বাড়ি গেলি, এখান থেকে স্টেশন মোড় এক্সাক্ট মোড়টা ক্রস করছে, এই চাকাটা ঘুরে গেল, ওই মোমেন্টে কত, এক্সাক্ট ওই মোমেন্টে কত। তাহলে ওইখানের ক্ষুদ্র দূরত্ব ওইখানে ক্ষুদ্র সময়, অনুপাত করো, পেয়ে যাবে। মজার ব্যাপার, আমাদের যে গাড়ির স্পিডোমিটার গুলো আছে না, ওরা এটাই দেয়, ওরা এক্সাক্ট ওই জায়গায় যায়, ওটা চেঞ্জ করলেই পাল্টে যায়। ওরা দেয় তাৎক্ষণিক, স্পিডোমিটার দেয় তাৎক্ষণিক, ওই মোমেন্টে দেয়, ওইখানে ছোট্ট ডিস্টেন্স বা ছোট্ট টাইম ফাটাফাট দিয়ে দেয়। এই যাবে ঘুষা, নাইস। একই জিনিস, শুধু বেগ নিয়ে লেখা, একই গল্প। এটা এ পয়েন্ট আছে, ইয়াস, ডিএক্স বাই ডিটি, এইটুকু যে গ্যাপটা আছে, এইটুকু, এটাই ডেল এক্স, এটাই ডেল টি, শুধু এখানে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ভি বার কি লিখবো? লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এক্স ভেক্টর বাই ডেল টি ডিএক্স ভেক্টর বাই ডিটি। ঠিক আছে, এখানে ডেল এক্স ভেক্টর আর ডেল টি, ডেল এক্স ভেক্টর আর ডেল টি ক্ষুদ্র, ভেরি স্মল, এটাকে বলা হয় ইনফাইনাইটসিমালি স্মল। ইনফাইনাইটসিমালি মানে অত্যন্ত থেকে অত্যন্ত, মানে ইনফাইনাইটের মতো ছোট। ইনফাইনাইটসিমালি মানে প্রচন্ড পরিমাণে ছোট, ঠিক আছে, ইনফাইনাইটসিমালি স্মল। তখন রেশিও করে দাও, তুমি ওই মোমেন্টে ইনস্ট্যান্ট ভেলোসিটি পাবে। একই ফর্মুলা, শুধু ভেক্টর আছে। ক্লিয়ার? শাবাশ, বল এটা কি হবে? স্পিড মাপবে, প্রথম কথা অ্যাভারেজ কি হবে?
অ্যাবসলিউটলি নট। চিল্লিয়ে চিল্লিয়ে বললাম ইনস্ট্যান্টেনিয়াস। কোনটা হবে, স্পিড না ভেলোসিটি? স্পিড হবে, কারণ ডিরেকশন বারবার পাল্টে যায়, প্রত্যেক মোমেন্টে ভেলোসিটি দিতে পারবে না, দেবে হচ্ছে স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, মনে থাকবে? এবার যখনই গাড়িতে যাবি মাথায় রাখবি গাড়ির স্পিডোমিটারে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পাচ্ছিস। এটা অনেকেই ভুল জানে, অনেকে ভুল ভাবে, তোমরা ভুল বললে খুব পেলাবো। ঠিক আছে, ঠিকটা জানিয়ে দিলাম। জানি স্যার, ভেলোসিটি বাড়ান ত্বরণ হবে, কমালে মন্দন হবে, সব বাস মিটে গেল, মিটে গেল। কিছু তো নেই ভাই, ইজি জিনিস। ত্বরণ, ইয়াস। অ্যাক্সিলারেশন এফ দিয়ে বলা হয় বা এ দিয়ে বলা হয়, তাই তো। ভি মাইনাস ইউ বাই টি, ভিটা বড় এখানে, ভি গ্রেটার দ্যান ইউ। মন্দন কি বলছিস? রিটার্ডেশন, এটাও এফ ড্যাশ বললাম বা এ ড্যাশ বললাম, কি হবে? ইউ মাইনাস ভি বাই টি, সিম্পল ব্যাপার, ইউ গ্রেটার দ্যান ভি বাই, তাই না? এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে ভেলোসিটি ইনক্রিজেস, এখানে ভেলোসিটি ডিক্রিজেস। ভেলোসিটি কিন্তু, হ্যাঁ, মানে ত্বরণ আর মন্দন, ত্বরণ আর মন্দন দুজনেই কিন্তু ভেক্টর, ভেক্টর কিন্তু, কারণ ভেলোসিটি আছে ওদের ফর্মুলাতে, ভেলোসিটি আছে। ঠিক আছে, আমার মনে হয় এটা নিয়ে তো একদম আপত্তি হওয়া উচিত নয়। তাই তো, v মাইনাস ইউ বাই টি, এল টি মাইনাস টি। a ড্যাশ ইজ ইকুয়ালস টু মাইনাস এ, তার মানে মন্দন, মন্দন ইকুয়ালস টু মাইনাস ত্বরণ, ছোটবেলায় পড়তিস, মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, মনে আছে? ছোটবেলায় কোশ্চেন আসতো, ফাটিয়ে মুখস্থ করতিস না বুঝে একদম। ত্বরণ মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা, আরে ভাই ওই জন্য মাইনাসটা আগে নিয়ে চলে, তাই তো হয়ে যাবে, তাই না? মাইনাস আগে নিয়ে তো হয়ে যাবে, তখন ফাটিয়ে মুখস্থ করতিস, এখন ম্যাথামেটিক্যালি বলতে হবে। ত্বরণকে ওই জন্য বলা হয়, ত্বরণকে ঋণাত্মক মন্দন বলতে পারিস, কিন্তু আবার ভেবে দেখ, ত্বরণকে আবার বলতে পারিস ঋণাত্মক মন্দন। এই তুই ঠান্ডা মাথায় দেখ না মনিতা, ভুলভাল বলছিস। মন্দন মানে মাইনাস ত্বরণ, তাহলে মন্দন কি দাঁড়ালো? ঋণাত্মক ত্বরণ। মাইনাসটা এদিকে নিয়ে আসলে কি হবে? ত্বরণ ইকুয়ালস টু ঋণাত্মক মন্দন। ত্বরণ মন্দন সেম নয় ভাই, ত্বরণ মন্দন সেম নয়, দুটো পুরো আলাদা জিনিস, লোকে ভুলভাল বলে। সেম, বাট ত্বরণে বাড়ছে ভি মাইনাস ইউ, ফর্মুলা আলাদা, মন্দনে কমছে ইউ মাইনাস ভি, সেম কি করে হবে? ভ্যালু সেম হতে পারে, ভ্যালু কোনো কারণে সেম হতে পারে, কিন্তু দুটো পুরো আলাদা জিনিস। ঠিক আছে, এগোই। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আইআইটির কোশ্চেনে খুব কাজে লাগবে, নিটেও, এটা পড়ে দেখ, স্টার দিলাম, ইম্পর্টেন্ট। রিটার্ডেশনকে বলা হয় ডিসিলিরেশন, মন্দন, মন্দন। এই যে তোর রিটার্ডেশন, দেখ দেখ, রিটার্ডেশন অর ডিসিলিরেশন, এটা মানে কি? ডিক্রিমেন্ট অফ ভেলোসিটি, বেগ কমবে, তাই তো? হ্যাঁ কি না, বেগ কমবে। দ্যাট ইজ ওয়াই ওকে বলা হয় কি? ঋণাত্মক ত্বরণ। ওকে আমরা কি বললাম? ঋণাত্মক ত্বরণ। হ্যাঁ স্যার, এটা কোনো আপত্তি নেই, তো আগেই তুমি নলেজ দিলে এখান থেকে। হিয়ার ইট ইজ নট নেসেসারি দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন উইল বি নেগেটিভ। ঋণাত্মক ত্বরণ মানে এই নয় যে এখানে ভ্যালুটা মাইনাস আসবে। ঋণাত্মক বলার মানে কি? ঋণাত্মক বলার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন উইল অলওয়েজ অপোজিট দ্য ভেলোসিটি। মানে দেখ, শোন 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 ভালো করে দেখ, এটা অবজেক্ট আছে, তাই তো? অবজেক্ট এদিকে মুভ করছে,
অ্যাক্সিলারেশন এদিকে আছে, আমি বলবো ওর মন্দন হচ্ছে। খেয়াল কর, আমি বলবো ওর মন্দন হচ্ছে, অ্যাক্সিলারেশন উল্টো দিকে। এখানে কি অ্যাক্সিলারেশন নেগেটিভ? পজিটিভ, উল্টো দিকে। মন্দন মানে ত্বরণ যে অলওয়েজ নেগেটিভ হবে তা নয়, মন্দন মানে মন্দনের ভ্যালু পজিটিভ, মন্দন পজিটিভ ভাই, মন্দন পজিটিভ। মানেটা কি? যেদিকে বেগ আছে উল্টো দিকে ত্বরণ কাজ করছে, মানে এইদিকে একটা বল বল এসছে, বল বল। আরে বস্তু গতিশীল আছে, আরে ভাই বস্তু গতিশীল আছে, তুই উল্টো দিকে, বস্তু মুভ করছে, উল্টো দিকে বল প্রয়োগ করলি, তুই মন্দন সৃষ্টি করলি। কিন্তু তুই যে বলটা প্রয়োগ করেছিস তার যে ত্বরণটা, ওটা তো প্লাস। কিন্তু বস্তুতে কি সৃষ্টি হয়েছে? মন্দন। কারণ বস্তুর বেগটা এবার কমবে, বেগ কমবে, বেগ কমলে মন্দন। নট নেসেসারি যে মন্দনকে মাইনাস হতে হবে। ক্লিয়ার হলো? নট নেসেসারি যে মন্দনকে, এই যে নট নেসেসারি মাইনাস হতে হবে। মন্দন মানে যে ত্বরণকে মাইনাস হতে হবে তা নয়, বেগকে কমাবে। মন্দন কি করবে? বেগ কমাবে, ব্যাস, এটা মন্দনের কাজ। ঢুকলো মাথায়? সাবাস। সমতরণ অসমতরণ আমাদের পুরো এন্টায়ার ক্লাস 11 যদি দেখিস সবটাই এর ওপর বেস, সবটাই এর ওপর বেস। সমতরণ আমাদের পুরো 11 চ্যাপ্টারই তাই, সমতরণ। অসমতরণ করবো আমরা, সামস বাগেরা করবো। ডেফিনেশন নিজে পর নিজে বুঝতে পারবি। সমান সময়ের ব্যবধানে যদি বেগ সমানভাবে বাড়ে তাহলে বলবো সমতরণে আছে। যেমন অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ, উপর থেকে পড়ছে অভিকর্ষজ ত্বরণ, সুষম ত্বরণ। জি ফিক্সড আছে, মানে এখানে ত্বরণ, এ ভাই ত্বরণ এ ইকুয়ালস টু ফিক্সড, পাল্টাবে না। মানে স্যার, আরে কি মানে? প্রথমে ধরে নে বেগ বাড়লো, বেগ বাড়লো 2 এক সেকেন্ড সময়, মানে বেগ বৃদ্ধি পাই সময় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরের বারে আবার বেগ বাড়লো 2 এক সেকেন্ড সময় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আবার 2 বাড়লো, বেগ 2 করে বাড়ছে কিন্তু এক সেকেন্ডেই বাড়ছে, ত্বরণ ফিক্সড। গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে, সময়টা সেম 1 সেকেন্ড 1 সেকেন্ড, কিন্তু বেগের পরিবর্তন সমান নয়। প্রথম এক সেকেন্ডে বেগ বাড়লো 2, ত্বরণ 2। পরের এক সেকেন্ডে বেগ বাড়লো 3, ত্বরণ 3। পরের এক সেকেন্ডে বেগ বাড়লো 10, ত্বরণ 10। সাপোজ, ঠিক আছে, তাকে বলবো অসম ত্বরণ। যেমন দোলক ঘড়ির দোলক পিণ্ডের ত্বরণ, এই যে পেন্ডুলামের যে দোলকটা হয় জানিস তো, এটা SHM এ গিয়ে পড়বি, এর ত্বরণটা ফিক্স থাকে না, পাল্টে যায়। এর ত্বরণ ফিক্স থাকে না, পাল্টে যায়, বুঝলি? যখন এই ওপর দিকে ওঠে না, এ ভাই ওপর দিকে উঠে ত্বরণ সব থেকে বেশি হয়, উপর দিকে উঠলে ত্বরণ বেশি হয়, ঠিক আছে? এক্ষেত্রে এই যে প্রান্ত বিন্দুতে ত্বরণ সর্বাধিক হয়, মধ্য বিন্দুতে ত্বরণ শূন্য হয়। দেখ ত্বরণ চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ বেগ পাল্টে যায়, ওর বেগ পাল্টে যায়। দেখে নে ভালো করে, একবার গোথ্রু করে নে। ঠিক আছে, নমনীতা ওকে? হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড়তে পারিস, 46 বাজে। নোটস তাহলে একদিন এসে নিয়ে আয়। কবে পড়া? চল বলি আমি, ঠিক আছে? চল নেক্সট, গড় ত্বরণ। মানে যেখানেই অসম আসবে সেখানেই গড় আসবে। বলছে অসম ত্বরণে গতিশীল, এগুলো কিন্তু কোশ্চেন দেয়। গড় কোথায় বের করা হয়? যেখানে অসম ত্বরণ আছে। আরে অসমতে তো গড় বের করবো না, নর্মালি তো গড় বের করলেও সেম আসবে। 2 হলো 2 সমতরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, তিনবার করলে তো 2ই আসবে। 2 + 2 + 2/2
বাই 3, 3বার মাপলাম, তাহলে গড় তো সেমই আসবে। তাহলে অসম ত্বরণ যেখানে হবে এখানে গড় ত্বরণ বের করতে হবে। বেশ, গড় ত্বরণ নির্ণয় করা প্রয়োজন পড়ে। নির্দিষ্ট সময় অবকাশে বস্তুর গড় ত্বরণ হলো ওই অবকাশে গতিবেগের পরিবর্তন বাই সময়ের অবকাশের অনুপাত। আচ্ছা, মানে কি মাপবো, কি করে মাপবো? ফর্মুলা এই দিয়েই দেওয়া আছে। অ্যাভারেজ ত্বরণ মানে ডেল ভি বাই ডেল টি। ওই সময় বেগের পরিবর্তন মাপবি, ওই সময় সময়ের পরিবর্তন মাপবি, দে ডিভাইড করে হলো ডেল ভি বাই ডেল টি। সময় বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। ওকে, এটা গড়। এবার এই কাজটা যদি বাবু আরো ক্ষুদ্র সময়ের জন্য করিস, ক্ষুদ্র দূরত্ব ক্ষুদ্র সময়, ওটাই তাৎক্ষণিক। আরে গড়টাই তো তাৎক্ষণিক, শুধু গ্যাপটা প্রচুর কম। পড়ে দেখ, ফটাফট পড়ে দেখ। এটাও অসম ত্বরণের জন্যই হবে। ইহা গড় ত্বরণ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। গড় ত্বরণ হচ্ছে অনেকটা জায়গা নিয়ে, অনেকটা তাৎক্ষণিক। নির্দিষ্ট মুহূর্তে একটি গতিশীল বস্তু যে বিন্দুতে অবস্থান করে সেই বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে সরণ যদি শূন্যের নিকটবর্তী মানে ছোট হয় তখন বস্তুর গড় ত্বরণের সীমাস্থ মান। গড় ত্বরণের সীমাস্থ মান মানে লিমিট দিয়ে যেটা, তাকে বলা হবে তাৎক্ষণিক ত্বরণ। কিভাবে লিখবো? তাৎক্ষণিক ত্বরণ এ ইকুয়ালস টু, তাৎক্ষণিক তো এটা লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ভি বাই ডেল টি, এটাই গড় ত্বরণ। এটা গড় ত্বরণ তো শূন্যের নিকটবর্তী, এইটার মানে হচ্ছে ওটা। এ রাস্তা, বি রাস্তা আছে, এইটুকু গেল, ধরুন এখানে ডেল ভি আছে, ডেল টি আছে, ঠিক আছে, যতটুকু যাবে সেটাই, মানে এটাকে আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আবার দেখ এখান থেকে ফার্স্ট কি পেলি? এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, এটা বক্স করলি। আবার দেখ ভি ইকুয়ালস টু পেয়েছিস না একটু আগে, ডিএস বাই ডিটি, তাৎক্ষণিক বেগ। এ ভাই, তাৎক্ষণিক বেগ। এবার খেয়াল কর বেসিক ম্যাথস কি লেভেলে লাগবে দেখ। তাৎক্ষণিক বেগ এটা, আরে ডেল এস বাই ডেল টি ছিল, লিমিট বসিয়ে চেঞ্জ করলাম না, ডিএস বাই ডিটি বসিয়ে দে। দেয়ারফর এ ইকুয়ালস টু ডিডিটি অফ ভি বসালে ডিএস ডিটি, মনে পড়ছে এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, ডি টু এস ডিটি টু। তাহলে ত্বরণের দুটো ফর্মুলা, তাৎক্ষণিক ত্বরণ কিন্তু, হ্যাঁ দুটোই তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট এস কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু টাইম টি। এই দুটোই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। বল ধরতে পারলি কিনা? ক্লিয়ার হলো? বোঝা গেল? দেখে নে, ভালো করে দেখে নে। ঠিক আছে, তাহলে ত্বরণ মানে ডিভিডিটি লিখতে পারি, ত্বরণ মানে ডি টু এস ডিটি টু লিখতে পারি। তোকে যদি পরীক্ষায় এস দিয়ে দেয়, তাকে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করবি ভি পাবি, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবি এ পাবি, মানে এস কে দুবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, তবে গিয়ে আসবে তাৎক্ষণিক ত্বরণ। ক্লিয়ার? আজকে এইটুকুই ডিসকাশন ছিল ত্বরণ পর্যন্ত। এখানে আমি একটা কোয়েশ্চেন অ্যাড করে দেবো ডিফারেন্সিয়েশনের উপর, তাহলে কি হবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হোমওয়ার্ক আমি পরে অ্যাড করে দেবো, ঠিক আছে? মোটিভেশন
তাই তো? নাইস, নাইস, ওয়ার্ক হার্ড দেন ইউ থিঙ্ক ইউ ডিড ইয়েস্টারডে। শাবাশ। তো চলিয়ে কাইনেমেটিক্স 1D এর ফার্স্ট ক্লাস খুব সুন্দরভাবে তাড়াতাড়ি তোমরা শেষ করে ফেললে। নেক্সট দিন আমরা লেকচার 2 স্টার্ট করব। দারুণ হবে। এখানে আমি একটা সাম অ্যাড করব। আচ্ছা, এখানে একটা ম্যাপ আছে, দেখ ম্যাপেতে যদি তুই ডিসপ্লেসমেন্ট বের করতে চাস, কলকাতার ম্যাপ, ইয়েস, কলকাতার সুন্দর একটা ম্যাপ, খেয়াল কর। সাপোজ ধরে নে কোথায় আছি আমি, চিড়িয়াখানায় আছিস। বাড়ির লোক বলে না বাঁদর, চিড়িয়াখানায় আছিস, তাই তো? চিড়িয়াখানা থেকে তুই গেলি ইডেন গার্ডেন্সে খেলা দেখতে, ধর্মতলা ইডেন গার্ডেন্স চিড়িয়াখানা। সেখান থেকে গেলি হাওড়া রেলওয়ে স্টেশনে চানামুড়ি খেতে, ইয়েস স্যার। সেখান থেকে গেলি প্রিন্সেপ ঘাটে নৌকা চড়তে, অনেক লম্বা ডিস্টেন্স ট্রাভেল করলি, ইয়েস, সুন্দর ব্যাপার, সুন্দর ব্যাপার। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমি যদি বলি ডিস্টেন্স, ডিস্টেন্স মাপার জন্য কি করতে হবে, এ বি প্লাস বিসি প্লাস সিডি পুরোটা নেব। কিন্তু আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মাপতে গেলে খালি এইটুকুকে আমি কানেক্ট করব, খালি এইটুকুকে আমি কানেক্ট করব, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এডি, এডি, এডি মানে এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন জু অ্যান্ড কি আছে ঘাট, জু আর ঘাটের মধ্যে ডিস্টেন্স, তাই তো? চিড়িয়াখানা আর ঘাটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার বস? এইভাবে মেজার করা হয়, বুঝলে? আমাদের যা যন্ত্রমন্ত্র থাকে না, পাহাড়ে পাহাড়ে ঘুরতে গেলে যে ডিস্টেন্স গুলো দেখিস, পাহাড়ে কিন্তু সব ডিসপ্লেসমেন্ট মাপা হয়। ওই জন্য পাহাড়ে দেখবি চড়তে গেলে লেখা আছে 1 কিলোমিটার, তোর মনে হবে 2 ঘন্টা ধরে তো চড়েই যাচ্ছিস। 1 কিলোমিটার চলতে কত লাগতে পারে, 40-45 মিনিট? না, ওটা ডিসপ্লেসমেন্ট মাপা, ডিস্টেন্স তো প্রচুর। সেম জিনিস আমি ফেস করেছিলাম কেদারনাথে গিয়ে, দেখাচ্ছে 22 কিলোমিটার না 18 কিলোমিটার, চড়ার পরে শুনলাম 24 কিলোমিটার হেঁটে ফেলেছি, ফোনে দেখাচ্ছে। ভাই বললাম ও আচ্ছা, ওরা ডিসপ্লেসমেন্ট মাপে, এখান থেকে ডিরেক্ট ওই চূড়া পর্যন্ত ডিসপ্লেসমেন্ট মেপে গেছে, আমরা তো যাচ্ছি ঘুরে ঘুরে, ঠিক আছে? मुर्गा सब जगह। क्लियर हलो? शाबाश। चलिए, आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। हमारे सिस्टम पे रेस्ट করে নিক, চেঞ্জ করতে হবে তারা। चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।